আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি মুরগির মাংস ভুনা। আমি এখানে 1 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি কিছুটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3 টুকরো এলাচ আর 3 টুকরো দারচিনি, আদা, রসুন, জিরা বাটা। মুরগির মাংসের জন্য আদা বাটা কম, রসুন বাটা বেশি দিতে হবে। এই পরিমাণে মশলা দিলে মাংসের মশলাটা ঠিকঠাক থাকে। এখন আমরা মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর 3 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমরা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যাতে মশলাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ ঢেকে কষানোর পর মশলাতে তেল ছেড়ে দিলে বুঝতে হবে এই মুহূর্তে আমাদের মশলা কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে এখন দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস কষানোর সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এটা সবসময় মনে রাখবেন। মুরগির মাংস ঢেকে দিলে কষানোর সময় ঢেকে দিলে অনেকটা পানি ছেড়ে দেবে, ওই পানিতে মুরগির মাংস অর্ধেকটার বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই কষানোর সময় আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। আমরা ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে মুরগির মাংসটা কষিয়ে নেব। যখন দেখবো পানিটা তেল ছেড়ে এসেছে তখন আমরা বুঝে নেবো যে আমাদের মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সবসময় মাংসের মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবো। মুরগির মাংসের ঝোলটা ফুটে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 3-4 টুকরা কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে।